নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডক্টর দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় আনসাকসেসফুল কেসকে সাকসেসফুলি করে তোলার একটা উপায়। ভেরি ইন্টারেস্টিং। এই জন্য যে কেসগুলো আমরা প্রায় পেরে উঠি না, প্রায় আনসাকসেস হয়ে যাচ্ছে এটা মনে হয়, সেই কেসগুলোকে সাকসেস করে তোলার একটা উপায়। আমাদের মাস্টারমশাই বলতেন যে আসল পরীক্ষা রুগীর সামনে। পরীক্ষায় যাই মার্ক পাও না কেন, আসল পরীক্ষা রুগীর সামনে। প্রত্যেক দিন প্রতি মুহূর্তে রুগী এসে বসা মানেই একটা পরীক্ষা। সেই পরীক্ষায় যদি পাশ করতে পারো তো ভালো, না করতে পারলে ফেল। ওইটাই আসল ফেল। এই যারা আমরা প্র্যাকটিস করি তারা প্রত্যেক দিনই এইসব অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। কখনো সাকসেস, কখনো আনসাকসেস। যেগুলো আনসাকসেস হয় সেটা থেকে আবার ভেবে চিন্তে একটা বুদ্ধি বার করতে হয়। তেমনই একটা বুদ্ধির সন্ধান আজকে আলোচনা করব। আমরা সাধারণত কী করি? একটা পেশেন্ট আসলে কেস ঠিক করি, সমস্ত কিছু ভালো করে শুনে নিই, শুনে তার সিমটমসকে ক্যারেক্টারাইজ করে ক্যারেক্টারিস্টিক সিমটমস তৈরি করি, রেপারেশন করি, করে একটা ওষুধে পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু এত কিছু করার পরেও বহু ক্ষেত্রে দেখা যায় ঠিক হচ্ছে না। আমাদের বন্ধু বলেন, প্রায়ই বলেন যে রোগীর শেষ মাথা পর্যন্ত শোনো, অর্থাৎ যা বলছে পুরো কথা তাকে বলতে দাও এবং যতটুকু বলবে ততটুকু শেষ পর্যন্ত শোনো। আর বক্তব্য আর বলে এগিয়ে যেতে হবে। কারণ অনেক সময় চট করে দুটো কথা শুনে একটা ওষুধের কথা মনে পড়ে যায়। আমরা যদি হঠাৎ দিয়ে ফেলি বহু ক্ষেত্রে ভুল হয়। সেই জন্যই ওই বন্ধুর ওই রকম বক্তব্য। যখন সব কিছু শোনার পরেও দেখা গেল প্রেজেন্ট সিমটমস নিয়ে সমস্ত শোনা হলো, দেখা হলো, শেষ পর্যন্ত শোনা হলো, তারপরে তার থেকে পেশেন্টের মানসিকতা, তার মেন্টাল রিয়াকশনস খোঁজা হলো, তা করেও দেখা যাচ্ছে ঠিক যেন হচ্ছে না। একটু হচ্ছে, আবার যেন আবার ঘুরে আসছে। তার মানে কি? তার মানে ও সিমিলিমাম হয়নি, সিমিলার হয়েছে, পার্সিয়াল সিমিলার। ফলে আইদার সাপ্রেশন হচ্ছে আর পেলিয়েশন হচ্ছে। তো সেইখান থেকে বেরোনোর একটা উপায় আমাদের ডক্টর ময়ূরেশ মহাজন বলেছেন যে সাইকোডাইনামিক্স খোঁজো, যেটা একটা কেস সারিয়ানোর দিশা দেখিয়ে দিতে পারবে। যখন সব ফেল হয়ে যাচ্ছে তখন সাইকোডাইনামিক্স খুঁজতে হবে। তার মানে কি? সাইকোডাইনামিক্স হচ্ছে মনের একটা এমন সাইকোলজিক্যাল অবস্থা, যে সাইকোলজিক্যাল অবস্থা মানুষের মানসিকতাকে নানাভাবে বিধ্বস্ত করে তোলে। অনেক সময় হয়তো জীবনটাই অন্যরকম হয়ে যায়, যার ফলে সেই সময় থেকে একটা মানুষ ভুগতে শুরু করে। এবং রোগের শুরু থেকে শুরু করলে রোগের ওই সূত্রপাতটা বলে, তার ইতিহাসটা রোগীরা বেশিরভাগ ক্ষেত্রেই বলে না। এটাই আমাদের খুঁজতে হবে। অর্থাৎ একটা কেস যখন সব কিছু করেও তার লোকাল সেন্সেশন, কনকমিটেন্ট মডালিটিস, পিকিউআরএস খুঁজে রেপুটেশন করে সমস্ত কিছু ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি খুঁজেও যখন কিছু পাওয়া যাচ্ছে না, তখন তাকে ডাইরেক্ট বলতে হবে এই যে রোগটা হয়েছে কতদিন ধরে। তখন সে একটা টাইম বলবে। সেই টাইমের আগে তার কি ঘটনা ঘটেছিল, তার আগে 2 মাস আগে, 4 মাস আগে, 6 মাস আগে, বা ইমিডিয়েট আগে তার কি ঘটনা ঘটেছিল, তার মনে, তার সংসারে, তার কর্মস্থলে, তার পরিবেশে,
এটা আমাদের খুঁজে বার করতে হবে। এবং সেই জায়গায় এসে তার সেই কন্ডিশনে তার কি রিয়াকশানস হয়েছিল, ওই যে আগের দিন বলেছি রিয়াকশানস, এবং রিয়াকশানসে দেখতে হবে কী বলছে, কেন বলছে, কেমন করে বলছে, এইভাবে খুঁজে বার করতে হবে। যেমন আমি দু একটা উদাহরণ দিই, বেশি উদাহরণ দেওয়া যাবে না। একটা মেয়ে 21-22 বছরের মেয়ে, সে খেলেই বমি করছে, এবং এই বমি করতে করতে তার পেটে যেমন গ্যাস হয় তেমনি বমি করতে করতে সে রোগা ফটকা হয়ে গেল। এই অবস্থায় তাকে ডাক্তারখানা আনলে তাকে সব কিছু খুঁজে টুজে দেখা হয়, কিছুই হচ্ছে না, এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে গিয়েও কিছু করা যাচ্ছে না। এইবার তাকে জিজ্ঞেস করা হলো, কী ব্যাপার তোমার, বলো তো ব্যাপারটা কি, কবে থেকে হয়েছে? 2 বছর থেকে হয়েছে। 2 বছর আগে কী হয়েছিল? তখন বলছে, একদিন পিসেমশাই এসছে, পিসেমশাই মাকে পাত্র দেখার জন্য বলছে, বিয়ে পাত্র। তা আমার সামনে এসেই পিসেমশাই বললো, রে এই তো হাতি হয়ে গেছিস। আমি একটু মোটা টেছি ছিলাম ঠিকই, কিন্তু হাতি হয়ে গেছে এই কথাটা নিতে পারিনি। অর্থাৎ আমাদের ময়ূরেশ মহাজনের ভাষায় বলতে হয়, এই কথাটা তার হজম হয়নি, আর এই হজম হয়নি বলেই তার মনে একটা রিয়াকশান হয়েছে। সেই রিয়াকশানটা থেকেই তার রোগের কারণ। তাহলে এখানে কী হয়েছে? তার মনে একটা ধাক্কা লেগেছে। কি ধাক্কা? তাকে হাতি বলা হয়েছে, অর্থাৎ তাকে ক্রিটিসাইজ করা হয়েছে। আমরা যদি চলে যাই, ক্রিটিসাইজ করা হয়েছে, সেটা কিভাবে বলছে? একটু বিরক্তির ভাবে। এই যে ক্রিটিসাইজ, আমরা যদি এলিমেন্টস ফ্রম ক্রিটিসাইজড অফ বিইং এ দেখি, আমরা হাজার ওষুধ থেকে 2-3টে ওষুধে চলে, কিন্তু 3টে ওষুধ আছে। ওষুধ তো রেপার্টরি খুঁজলেই পাওয়া যাবে, সেখানে আমি যাবো না। এখানে 3টে ওষুধ আছে। তাহলে এইখানে আমাদের নেক্সট প্রশ্ন কী হবে? তাকে ওই যে কী বলছে, কেন বলছে, কেমন করে বলছে, কি বলছে? পিসেমশাই এরকম বলেছিল। কেন বলছে? কারণ এটা তার মধ্যে রিয়্যাক্ট করেছিল। কেমন করে বলছে? একটু করুণভাবে বলছে। সে এখন ভুগছে। এই কেসটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও সিমটমস খুঁজব, এর আর কি রিয়াকশান, আর কি মানসিকতা, আর কি ভাব, সেগুলো খুঁজব, তাহলে একটা ওষুধে পৌঁছে যেতে পারবে। যেমন আর একটা ঘটনা বলি, একটা ছেলে পার্টি করত, বিভিন্ন লোক, বর্তমানকালের পার্টির সঙ্গে খুব ওঠা বসা, কিন্তু 22-24 বছর বয়স হতে হতেও তার কোনো চাকরি বাকরির ব্যবস্থা হলো না দেখে সে এবার সাউথে চলে গেল। সাউথে নানা কাজকর্মের মধ্যে লেবার টেবার থেকে যে কোনো রকম কাজের জন্য চলে গেল, গিয়ে একটা দোকানে কাজ পেল। পরবর্তী ক্ষেত্রে 6-7 মাস বাদে তার পাড়া থেকে খবর হলো স্কুলে একজন ক্লার্ক নেওয়া হবে। তোকে ওর বন্ধুরা বললো, তুই তো পার্টির সঙ্গে এতই ছিলি, আয় হবে। তো পার্টির লোকজনের সঙ্গে যোগাযোগ করলো, বলছে হ্যাঁ তুমি আসো। ও ওইখানে এতটাই কনফার্ম হয়ে হলো যে ওই চাকরিটা ছেড়ে দিয়ে চলে এলো। এসে এইবার পার্টির লোকরা যে যা বলছে তাই করছে, এই কর, ওই কর, সেই কর, সব করছে। এর কাছে যাও, ওর কাছে যাও, এর কাছে যাও, সব করছে, যা বলছে কোনো না নেই। কিন্তু আলটিমেটলি দেখা গেল চাকরিটা তার হলো না। সে মনমরা হয়ে গেল,
তার মাথা ধরা শুরু হয়ে গেল এবং পেটে গ্যাস হতে শুরু করল। এবং এর থেকে তার মধ্যে রাগও হলো। এই যে কেসটা, এখানে যদি তার মধ্যে রিয়াক্ট করা হয় তাহলে ঘটনাটা কি হচ্ছে, ওই যে চাকরি ছেড়ে চলে এলো, পার্টির অ্যাসিওরেন্স থাকা সত্ত্বেও সে পেল না, কি হলো ওখানে? এই পয়েন্টটা আমাদের ভাবতে হবে। কি হলো? সে প্রতারিত হলো, ডিসিভড বিইং, এলিমেন্টস ফ্রম ডিসিভড বিইং। আর কি হলো? সে আশা করে এসেছিল, সেই আশাটা থাকলো না, তাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এবং এই নিয়েই ভাবতে শুরু করলো। তাহলে ও এই নিয়ে যখন ভাবতেই শুরু করছে, ওইটাই মনের মধ্যে যখন সবসময় ঘুরছে, তাহলে আমরা তাকে দেখতে পারি ব্রুডিং ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওভার। আর কি বলছে সে? এইবার কি বলছে? এ ঠকিয়ে দিল। তারপর এই পয়েন্টগুলো ধরে সে কি করেছিল? ওই যে সে যা বলেছে তাই করেছে, কোনো দিকে তাকায়নি। তার মানে কি? এইটাকে রেপার্টরি ভাষায় ধরা হয়েছে ড্যান্সিং আনকনসাসনেস। সব করে গেছে, কিন্তু তার চতুর্দিকে কি হচ্ছে সে কখনো ভাবেনি, সেটাকে গুরুত্বই দেয়নি। তাই বলছে ড্যান্সিং আনকনসাস। এখানে ওষুধ আছে অ্যাসিড ফস। ওকে অ্যাসিড ফস দেওয়া হলো, তারপর থেকে তার মাথা ধরা কমে গেল, গ্যাসটাও কমতে শুরু করলো। এই যে ঘটনাটা, তাহলে এটা কিছু হচ্ছিল না কেন? এই মূল জায়গায় তাকে ধরা হচ্ছিল না, মূল আঘাতটা কোথায় সেটা ধরা হচ্ছিল না। সেইটাই এই সাইকোডাইনামিক্সকে শুধু খুঁজে পেতে হবে। এই সাইকোডাইনামিক্স আমাদের কেসকে ইজি করে দেয়, সহজ করে দেয়, কেস টেকিংকে শর্টার করে দেয়। তেমন একটা কেস, একটু আজকে ডিটেলসে আলোচনা যাব না, শুধু সূত্রগুলো কি করে পাবো সেইটাকে একটু খোঁজার চেষ্টা করছি। একটা মহিলা, এখন তার 40-45 বছর বয়স, তার হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা ডান পায়ে এবং ভীষণ ব্যথা। এবার এটা শুরু হয়েছে বছর 15-20 আগের থেকে, তারপর থেকে গ্র্যাজুয়ালি বাড়ছে। এখন তার প্রায় চলন শক্তি বন্ধ হয়ে যেতে বসেছে। এই অবস্থায় সে ডাক্তারখানায় এসেছে। তাকে জিজ্ঞেস করা, সব তো ঘেটে ঘটে মডালিটি ইত্যাদি করে টোরে সব তো ওষুধ দেওয়া হয়েছে, কিছুই হয় না। শেষকালে বলল, ব্যাপারটা কি বলুন তো, আপনার বিয়ে হয়েছিল কিভাবে? বলে, বিয়ে তো নিজেরা দেখেই করেছিলাম। ছেলের কথা বলছে, ছেলের বাবুর বাবা তখন গাড়ি চালাতো, সেই দেখেই হয়েছিল বিয়ে। কিন্তু বিয়ে এসেই, মানে শ্বশুর বাড়ি পা দিয়েই আমি বুঝতে পারলাম আমি ঠকে গেছি। রুগী এই ভাষাটা দিচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে এমন হয়েছে, হয়তো গরমকালে পাখা চালিয়ে হাওয়া খাচ্ছে, বাড়ির কোনো একজন সদস্য এসে পাখাটা বন্ধ করে দিয়ে যাচ্ছে। ইলেকট্রিক বিল দিতে পারে না, হাওয়া খাওয়া। এই যে ঘটনাটা, ও এসেই বুঝতে পারলো ঠকে গেছে। এবং তারপরে এই ঘটনাগুলোর রিয়াকশান ধরে ধরে ওষুধে পৌঁছানো যায়। গেল, তার ক্ষেত্রে তার ওষুধ দেওয়া হয়েছিল ইগনিশিয়া। যাই হোক, ওষুধ কথা নয়, কথা হচ্ছে এই যে ঘটনাটা, সে বিয়ে করে শ্বশুরবাড়ি এসেই বুঝলো যে আমি ঠকে গেছি, এটা ভুল জায়গায় এসেছি। এই বাড়িতে আমার হাজবেন্ডের, মানে সেই পেশেন্টের হাজবেন্ডের কোনো রকম জোর নেই, কোনো আধিপত্য নেই,
কারণ সে একদিন গাড়ি চালাতে যায় তো দুদিন বসে থাকে অলস। এই মাস্টারে নিয়ে জীবন কাটানো কঠিন। এই ভাবনাগুলো তার মধ্যে এমনভাবে আসলো, তারপর বাচ্চা হলো দিয়ে একটা, তারপর থেকে এগুলো আরও বিরাটভাবে বাড়তে শুরু করলো। সেই সাথে সাথে তার পায়ে ব্যথাও শুরু হলো। তাহলে এই যে সাইকোডাইনামিক্স, ওই সাইকোলজিক্যাল কন্ডিশন, ওই সাইকোলজিক্যাল স্টেট তাকে মেন্টালি বিধ্বস্ত করে দিয়েছে। তার থেকেই শারীরিক রোগের সৃষ্টি। এইভাবে যে কোনো রোগ যেই আসুক না কেন, যে রোগ নিয়েই আসুক না কেন, যখন দেখব প্রেজেন্ট কন্ডিশন নিয়ে তার সাধারণ সিমটমসগুলো নিয়ে যখন কিছু হচ্ছে না, সিমিলিভাবে পৌঁছানো যাচ্ছে না, তখন এইটাও একটা উপায়, আমরা তার সাইকোডাইনামিক্স খোঁজার চেষ্টা করব এবং সেই সাইকোডাইনামিক্স অনেক সময়ই আমরা দিশা দেখাবে। এই দিশাটা সেইখানে আমরা তাকে কি বলবো, এই আগের দিন বলেছি, কি বলছে, কেন বলছে, কেমন করে বলছে, এবং তার রিয়াকশানসগুলো কি। রিয়াকশানস কারো রাগ হবে, কারো দুঃখ হবে, কারো অভিমান হবে। এই যেমন পেশেন্টটাতে ঠকে গেছে, তার দুঃখ হবে ইত্যাদি। সমস্ত পয়েন্টগুলো যাই হোক না কেন, এর ফলে কারো ঘুম হবে না, কারো খিদে হবে না। ওই মেয়েটার যেমন যা খাচ্ছিল কিছুই আর শরীরে থাকছে না, সবই উগড়ে ফেলছে, বমি করে ফেলছে। এই ঘটনাগুলো, এই সিমটমসগুলো এবং এই রিয়াকশানসগুলো ধরে তার থেকে যদি ঠিকঠাক রুব্রিক নেওয়া যায়, ঠিকঠাক পয়েন্ট ধরা যায়, তাহলে কিন্তু ওষুধে পৌঁছে যাওয়া যায়। তাই এটাও একটা উপায়, সাইকোডাইনামিক হেল্প ইন কিওরিং এ কেস। আজ এখানে শেষ করি, পরের দিন ডিটেলসে কেস দিয়ে, কেস এক্সপিরিয়েন্স দিয়ে